কি কপাল, সবাই ভাবলো আমি পাগল, আমাকে লেজিট পাগল ভাবলো মেট্রোতে সব প্যাসেঞ্জাররা। কিন্তু আমি সদ্য ভ্যাক্স করে এসেছি, আর আমার ভ্যাক্স করা হাত পা মুখও আমাকে বাঁচাতে হবে, সেটা কি করে করবো জানি না। আমার চিকেনের লাল লাল পাতলা ঝোল আলু দিয়ে একদম রেডি। এখন আলুও সেদ্ধ হয়ে গেছে। এটাই সমস্যা বড় গাড়ির, আর আমি বাচ্চা হওয়ার, মানে হাইটে, বয়সে নয়। আমার মাইকটা কাজ করছে না, কি বলে এগুলোকে? হ্যাঁ হ্যাঁ, কাঠিয়া। গুড আফটারনুন গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তিথিস ডে ড্রিম। আজকে সোমবার 2 জুন। খুব তাড়াতাড়ি আজকে লাঞ্চ করে নিয়েছি, প্রায় 11:30 পৌনে 12টার মধ্যে। অ্যান্ড এখন বাজে 1টা। আমার আজকে একটু কাজ আছে, এক জায়গায় মিটিং আছে ফর সাম ওয়ার্ক রিলেটেড কোয়েরি। তার জন্য আমি যাব উল্টোডাঙাতে। আমি অনেক দিন যাবত গাড়িকে নিয়ে, মানে গাড়িতে করে কোথাও যাচ্ছি না, ড্রাইভ করছি না। যা ঠাটা পোড়া রোদ, বেসিক্যালি আমার গরমকালে ভালো লাগে না গাড়ি চালাতে। আজকে মনে হচ্ছে আমাকে গাড়ি নিয়েই যেতে হবে। 12 seconds later. Hey guys, I'm back. রেডি হয়ে গেছি। আমি লেজিট বলছি, এই ঠাটা পোড়া রোদে হয়তো ফুল স্লিভ পরতে গেলে খুব কষ্ট, গরম লাগবে, বহুত ঘামবো, কিন্তু আমি সদ্য ভ্যাক্স করে এসেছি, আর আমার ভ্যাক্স করা হাত পা মুখও আমাকে বাঁচাতে হবে, সেটা কি করে করবো জানি না। ভ্যাক্স করা হাত পা আমি এই রোদে পুড়িয়ে নষ্ট করতে চাই না। এমনিও আমার স্কিন ভীষণ প্রোন টু ট্যান, একটুখানি রোদে মুখ দেখালেই স্কিন লাল হয়ে ট্যান হয়ে যায়। তো তার জন্য যতটুকু সেভ করা যায়। আমি কিচ্ছু করতে পারিনি, জাস্ট এসে গাড়িটা একদম গরমে যেরকম হয়, বন্ধ থাকলে পুরো ক্লস্ট্রোফোবিক হয়ে যায়, ওরকম হয়ে গেছিলো। এসে আমি শুধু জানলাটা খুললাম, দরজাটা খুলে একটু হাওয়া পাস করালাম, আর আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম, ব্যাস। এবার তেল ভরতে হবে, কাজ তেল নেই। এর আগের দিন টিউটোপিয়ার শ্যুটের দিন আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, তারপর থেকে আর বেরোনো হয়নি। চলো যাওয়া যাক, সিট বেল্টটা পরে নিই। Let's go. Tada. ও বাবা, যাবে? ঠিক আছে। কি অবস্থা, এদিক দিয়ে গাড়ি বার করতে হবে। এইটুকু জায়গা দিয়ে গাড়ি বেরোবো কি আদৌ আমি জানি না, ট্রাই করা যেতে পারে একবার। এটাই সমস্যা বড় গাড়ির, আর আমি বাচ্চা হওয়ার, মানে হাইটে, বয়সে নয়। তেল ভরতে আমি এসেছি টলিগঞ্জ পেট্রোল পাম্পে, যেটার অবস্থা এই রকম বাইরে থেকে দেখবে। ওরা বোধহয় রেনোভেট করছে। এই যে দেখতে পাচ্ছ বেঙ্গল ধাবা, এর 5th ফ্লোরেই আমার একটা মিটিং আছে। আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনে, বেশিক্ষণ টাইম লাগলো না, রাস্তাঘাট বেশ ফাঁকা। এখন বাজে 3:16। তো এখান থেকে বেরিয়েও যাবো আশা করি 4টের মধ্যে। ওই যে রোদ মামা হাই বলছে আমাকে। হ্যাঁ, ভেবেছিলাম আমি একটু গাড়ি চালাতে হয়তো ব্লগ করবো, বিকজ আমি অনেকদিন গাড়ি নিয়ে কোথাও বেরোই না, সুন্দর করে ব্লগ করি না। কিন্তু রাস্তাঘাটে ব্লগ না করাটাই বেটার, কখন কি হয়ে যায়। আই থিঙ্ক গাড়ি চালানোর সময় গাড়ির দিকেই ফোকাস করাটা বেটার। তো চলো যাওয়া যাক, এবার দেখি ওপরে কি হয়। চলো। ভিডিও এডিট করতে গিয়ে দেখি ফোনের স্পিকারে হয়তো কিছু প্রবলেম হচ্ছিল, তাই আমার সাউন্ডটা রেকর্ড হয়নি। আফটার দ্য মিটিং ভিডিওতে আমি এটাই বলছিলাম যে সামথিং নিউ ইজ কামিং আপ। তোমরা আমায় অভিনয় করতে দেখেছো, এখন ব্লগিং করতে দেখছো, হয়তো এবার নতুন একটা কিছুতে দেখবে। এতক্ষণ ধরে গাড়ি চালিয়েছি, এতদিন পরে বাড়িতে জাস্ট গাড়িটাকে পার্ক করতে না করতেই দেখছি বেশ বৃষ্টি নেমে গেছে। এখানে বৃষ্টি হচ্ছে। 1 eternity later. বাইরে এতক্ষণ ভালোই বৃষ্টি পড়ছিল, আমি একটু ভিজেও গেছি। তো ঘরে এসে ফ্রেশ হলাম, জামা কাপড় চেঞ্জ করলাম, এখন ফাঁকা আছি। হ্যাঁ, 6:30 বাজে। তো 7টা থেকে ভাবছি আজকে আবার বাইক ক্লাসে যাই, কাজ মাঝখানে 1-2 দিন আমার আবার গ্যাপ গেছে। আজকে একটু আমি জানি না, আমার খুব মুরগির পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে, তো ঘরে এসে রান্না করবো। 8টার মতো চলেও আসবো। তো চলো, আজকে ডে 2 অফ ক্লাস, লেটস গো। হঠাৎ করেই আমার এইসবগুলো খেতে ইচ্ছা করছে। এর নাম কি? 24 টাকা 100 গ্রাম। ঠিক আছে, দাও এটা আর এটা। এখানে অনেক রকমের চাটও পাওয়া যায়।
এগুলোকে কি বলে জানো? কি বলে এগুলোকে? হ্যাঁ হ্যাঁ, কাঠিয়া। স্টুপিডের মতো করতে আসছিল, আর তারপরে সাডেনলি নোটিস করলাম যে আমার মাইকটা কাজ করছে না, মানে কোনো কথাই শোনা যাচ্ছে না। এই জন্য আমি এবার মাইকটা খুলে এখন নর্মালি ব্লগ করছি, কারণ এরপর এটাতে সাউন্ডটা ঠিকঠাক আসবে। লেটস গো। মেট্রো স্টেশনে চলে এসেছি। অনেকদিন পরেই মেট্রোতে উঠছি আই গেস। ইউজুয়ালি যখন আমি স্প্ল্যানেড যাই তখন মেট্রো করে যাই, বিকজ গাড়ি নিয়ে স্প্ল্যানেড যাওয়া বেকার, আর র্যাপিডো করেও যাওয়া বেকার, বিকজ অনেক বেশি টাইম লাগে। আই থিঙ্ক মেট্রো অনেক বেশি ইউজফুল আর অনেক বেশি ফাস্ট। যেমন এখন এক্ষুনি উঠবো, এক্ষুনি নেমে যাবো, ভালোই হবে। মেট্রো আসছে। আমি আমার মতো একটা কথা নিয়ে চুপচাপ দাঁড়িয়ে পড়েছি, ঠিক আগের মতো যখন আমি 18 বছর 19 বছরে ছিলাম। আমার প্রত্যেক দিন টলিগঞ্জ থেকে, উত্তম কুমার থেকে মেট্রো ধরে যেতাম কোথায়, যতীন দাস পার্ক, আশুতোষ কলেজ। গোল্ডেন ডেজ, গোল্ডেন টাইমস, ভালো ছিল সময়গুলো। ঠিক পাচ্ছি এই যে এই টিকিটটা পাচ্ছি না, আমার পকেটে নেই, আমার ব্যাগে নেই, কোথাও নেই। আমি মানে মেট্রো ফ্লোর দেখছি, কোথাও পাচ্ছি না। অনেকক্ষণ খুঁজেছি, প্রায় 5-7 মিনিট। সবগুলো মেট্রোর সবাই আমার দিকে তাকিয়ে আছে, কি এমবারেসিং সিচুয়েশন। তারপর হঠাৎ করে দুটো ফোন একসাথে রাখা ছিল, দুটো ফোনকে আলাদা করলাম, দেখলাম দুটো ফোনের মাঝখান থেকে এই যে এই টিকিটটা বেরিয়ে এলো। মানে বুঝতে পারছো কি 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 কপাল। সবাই ভাবলো আমি পাগল, আমাকে লেজিট পাগল ভাবলো মেট্রোতে সব প্যাসেঞ্জাররা। তবে কিন্তু আমি এখন সুস্থ হয়েছি, সেটা বোঝা থেকে আমাকে মনে হচ্ছে আরও পাগল লাগছে আপনাদের। আমি চলে এসেছি, এবার ক্লাসে যাওয়া যাক। অলরেডি 7:30 বাজে, বাড়ি গিয়ে দেখে চিকেন রান্না করবো। কি করে ক্লাস করব? আকাশের তো হেভি মেঘ ডাকছে, আই মিন আকাশের অবস্থা খারাপ। এদিকে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে। উফ কি লাগছে দেখতে, এটা কি উপহার আমি জানি না, এটা কোনো একটা বিল্ডিং হবে, বাট হেভি লাগছে। চলো ক্লাস শুরু করা যাক। কবিজুয়ার থেকে বাড়ি, ওটাও দূর আছে। লেটস গো। ওইদিকে তো বেশ বিদ্যুৎ চমকাচ্ছে, আর এখানে আমার কাছে ট্রেনিং দিচ্ছে আজকে। ও নিজে আবার আমার ভিডিও করে দিচ্ছে। অনেকে তো ওদিকে স্কুটি শেখাচ্ছে কাউকে। এখন আমি ক্লাচ আস্তে আস্তে ছাড়া প্র্যাকটিস করছি, যেগুলো বেসিক আর কি। এই ছেড়ে আমাকে বলছে হোল্ড করতে, কাজ এই টাইমে বাইকটা স্টার্ট হয়ে এগোতে শুরু করে। আর আমি এখন শেখার সময় বেশি করে ভিডিও করতে পারবো না, তাহলে একটু কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। ক্লাস শেষ করে কথা বলছি। এসে আমি 5 থেকে 7 মিনিট ওই ক্লাচ আর অ্যাক্সিলারেটরটা ঠিক করে সেট করছিলাম, আস্তে আস্তে ক্লাচ ছাড়া, তারপরে একটু করে অ্যাক্সিলারেট করা। করতে না করতে এদিকে বৃষ্টি নেমে গেছে। এমন নয় খুব জোরে বলছে বৃষ্টি পড়ছে এখানে চারিদিকে। আমার কোনো দিনও শিক্ষা হবে না, কোনো দিনও না। আমাকে লেজিট সবাই বলে যে একটু ছাতা ক্যারি কর, রোদে ছাতা ক্যারি করা উচিত, বা বৃষ্টি পড়লে ছাতা ক্যারি করা উচিত। আমি এমনই একটা মেয়ে, আমাকে থাপ্পড় মেরে কিছু শেখালে আমি শিখবো না। আমার ঠিক যা করার আমি তাই করি। আমি আবারও ছাতা নিয়ে বেরোয় নেই আর কি। লাস্ট 3-4 দিন ধরে প্রত্যেক দিন কোনো না কোনো কারণে বৃষ্টির জল মাথায় পড়ছে। ক্লাস ফাস শেষ করে আমি দৌড়ে মেট্রোতে উঠে গেছি। এখন মেট্রো কিন্তু বেশ ফাঁকা। নামবো সূর্য সেন, সেখান থেকে তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে চিকেন রান্না করবো। কিন্তু কি গরম, একটুখানি বৃষ্টি পড়লো। আর আজকে আমি অনেকদিন পরে আবার স্কুটি চালালাম। এখানে কি আওয়াজে আগে আমার কথা শোনা যাচ্ছে আমি জানি না, নাহলে পয়সা দিয়ে দেবো। 9টার দিকে আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 9:30। এসে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে ক্রিম লাগিয়ে আমি পেঁয়াজ কাটলাম, টমেটো পেস্ট করলাম, ওদিকে একটু আদা রসুন বেটে নিলাম। এবার আমি চিকেন রান্না শুরু করব। আমার আজকে বেসিক্যালি মুরগির লাল পাতলা ঝোল খেতে ইচ্ছে করছে আলু দিয়ে। খাবো আমি একা, তাই জন্য 2টো গোটা গোটা আলু দিয়েছি। আর আছে ওদের 300-400 গ্রামের মতো চিকেন। পেঁয়াজ আমি যতটা পেরেছি কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু 2টো কাটিনি, আর মাঝখান থেকে 4 ভাগ করিনি, কাজ আমি একাই খাবো। তা আলু আমি কেটে রেখেছি, আলু ভাজবো। চিকেন অলরেডি ডিফ্রস্ট করে আমি ধুয়ে রেখে দিয়েছি। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব, তারপরে চিকেনগুলোকে ভাজবো, ভেজে দেন ম্যারিনেট করব। আলুটা কড়াইতে দেওয়ার পরে আমি ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন দিয়েছি। এতে নাকি আলুর রঙটা বেশি সুন্দর আসে, তো আমি তারপর থেকে এরকমভাবেই দিই।
তেলের মধ্যে আমি গোটা জিরে আর এদিকে গরম মশলা ফোড়ন দিয়েছি। এটা একটু ভালো স্মেল বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। আমার টমেটো পিউরে রেডি। এদিকে আমি হলুদ দিয়েছি আর পেঁয়াজ মোটামুটি ভালোই ভাজা ভাজা হয়ে গেছে। অল্পই একটু দিলাম, কারণ চিকেনে দই দেওয়া আছে, তো বেশি দিলে টক টক হয়ে যাবে। এখানে একটাই টমেটো আমি বেটে দিয়েছি। কড়াইতে চিকেন বসিয়ে দিয়েছি, অনেকক্ষণ নাড়িয়েওছি। এবার একটু লো ফ্লেম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, এটা নিজে থেকেই জল ছাড়বে। কারিতে আমি পরে জল দেবো, আপাতত এটা কষুক ভালো করে। চিকেনের ঝোল অলমোস্ট রেডি, এদিকে ফুটছে, কিন্তু আমার কেন মনে হচ্ছে আলুগুলো যেন সেদ্ধ হয়নি, আরেকটু সেদ্ধ হবে। তাই আমি এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমি চিকেনে চিকেন মশলা না দিয়ে অনেক সময় মিট মশলা দিই, মানে একটু মিট মিট টেস্ট পাওয়া যায়। আমার চিকেনের লাল লাল পাতলা ঝোল আলু দিয়ে একদম রেডি। এখন আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু আমি ঝোলটাকে টানবো, কারণ আমি একা খাবো, এতটা ঝোল আমার লাগবে না। বাট এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছে। যেহেতু আগে থেকে গরম মশলা অ্যান্ড এভরিথিং দেওয়া ছিল, এখানে আমি কিচ্ছু অ্যাড করবো না। আর আগের দিনের ভাত ছিল, সেটাকে আমি হালকা গরম বসিয়ে দিয়েছি। ব্যাস, রাতের ডিনার আমার রেডি। গাইস, চিকেনটা দেখতে কতটা ডিলিশিয়াস লাগছে এখান থেকে আমি বলতে পারবো না, বাট খেতে অ্যামেজিং হয়েছে। একটু নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখার জন্য যখন টেস্ট করলাম, খেতে বেশ ভালো লাগছিল। এখন 11টা বেজে গেছে, ডিনার করার পালা। চলো চলো খাওয়া যাক। আমার ডিনার রেডি। আমি একটু খেয়ে বলছি কেমন লাগছে। গন্ধ হেভি বেরোচ্ছে, লেজিট হেভি বেরোচ্ছে। আমি খেতে খেতে ব্লগ করতে পারবো না, বাট আমি খেয়ে বলছি। হ্যাঁ, হাত দিলেই আলু ভেঙে যাচ্ছে, হেভি খেতে হচ্ছে। এটা অ্যামেজিং, এটাই আমার কমফর্ট ফুড সবসময়। আমি এক্স্যাক্টলি যেরকম পাতলা চিকেনের ঝোল খেতে চেয়েছিলাম লাল লাল, আর যেরকম টেস্ট ইমাজিন করেছিলাম, এটা সেরকমই হয়েছে এক্স্যাক্টলি। এবার আমি ভালো করে খেয়ে নিই, বিকজ খাওয়ার সময় আমার মনে হয় চুপচাপ খাই আর একটু বিগ ব্যাং থিওরি দেখি। তো খেয়ে কথা বলছি। ইস, আমাকে দেখতে কেমন একটা লাগছে। আমি চুলটাকে ঝুঁটি বেঁধে দেন বেনুনি করে নিয়েছি। আমি পেট ভরে খেয়েছি, যেটুকু ভাত ছিল, যতটুকু চিকেন রান্না করেছি সবটা খেয়ে নিয়েছি। এবার আমার বিশাল ঘুম পাচ্ছে, বাট আমি ব্লগ এডিট করতে বসবো। আমি ঠোঁটে গাদাখানেক বোরোলিন লাগিয়ে নিয়েছি, কারণ আমি ঘুমোতে যাব। এখন ঠোঁটটাকে একটু হাইড্রেটেড রাখতে হবে। তো টাটা সবাইকে, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আর হ্যাঁ, খুব শিগগিরই ব্লগ আসবে পাক্কা। টাটা।